কি লিখবো সেটা আমার অধিকার। আমাকে যখন আমার লেখার মধ্যে বাধা দেওয়া হবে, আমি অসুস্থ হলে চিকিৎসা নেবে, এটা আমার অধিকার। আমি রাষ্ট্রের কাছে আবেদন করব, এটি আমার অধিকার। আমি যখন রাষ্ট্রের কাছে কখনো কোনো আবেদন করব, সেই রাষ্ট্র যদি আমার আবেদনটি 30 বছর পর্যন্ত ঘুরাই, তাহলে সেটি হবে আমার জন্য ফাইল ঘুরাতে, ফাইল 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 ফাইলের ভিজে ঘুরতে ঘুরতে জীবন হইল নাই। এই প্রবলেম সেই প্রবলেম, ফাইল নারে না, তাই বছর বছর পরে আছে ফাইলের খবর নাই। ঘাটে ঘাটে মাল ছাড়িলে ফাইল চলিবে ঠিক, নইলে থালার ফাইলটা নিয়া দুর্গতি শব্দে। এই ফাইলে ফাঁসির আদেশ, এই ফাইলে রেহাই, গোপন হিসাব না মিলিলে উল্টো হবে না। ঘুর ধরেছি কত ফাইলে, হয়নি সমাধান, হয়তো কারো এর মাঝে চলে গেছে জয় প্রাণ। হাজার জোড়া ক্ষয় হয়ে যায় জোতার তলাটাই, তবু ফাইলের একটুখানি অগ্রগতি নাই। ফাইল 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 ফাইলের বকরা দিতে দিতে হারিতে নাই চাই। আমাদের আমলারা, আমাদের রাষ্ট্র 30 বছর আমার একটা ফাইল কি করার জন্য বাদ দিলাম। আমার প্রতি রাষ্ট্রীয় অবিচার, আমার প্রতি আমার শক্তিমান অবিচার, 3টা দৃষ্টান্ত দিয়ে আমি শুরু করি। তারপরে মানবাধিকার ইতিহাস, প্রাচীন ইতিহাস নিয়ে অল্প কিছু কথা বলবো। যেহেতু আমি লেখালেখি করি, রিসার্চ করি, আমার কিছু কাজ আছে, কিছু কথা বলা দরকার মনে করছি। 1911 সালে যখন ট্রানজিট সব কিছু দিল্লিকে দিয়ে দেওয়া হচ্ছে, তখন আমাকে একজন দেশপ্রেমিক শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বললেন, কবি কলম থেমে গেল, একটা কবিতা লেখো, দিল্লি না ঢাকা। যে যে স্লোগানটি এখন গণস্লোগান ছাত্র জনতার, দিল্লি না ঢাকা ঢাকা, এটা আমার কবিতার অংশ। এই কবিতা 1911 সালে লিখে যখন একটা ছোট্ট পাবলিশিং করলাম বিএনপিকে, যে কার্যালয় থেকে দেখালাম, ওনারা সহযোগিতা 2011 সালে, আমার জন্মের আগে 2011 সালে, তখন ওনারা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। স্বাধীনতার মুক্তি চাই, লাস্ট কবিতা হচ্ছে দিল্লি না ঢাকা। সেই কবিতাটির জন্য আমাকে অনেকদিন জেল খাটতে হয়েছে। আর দিকে লেখা হয়েছে, বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের বিরুদ্ধে তিনি কবিতার উস্কানি দিয়েছেন। সে মামলাটি গত মাসে মাত্র জেলা প্রশাসন চট্টগ্রামকে বললাম, উনি প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, দিল্লি না ঢাকা। এটা আমার কবিতার এই অংশ। আরেকটি মানবাধিকার ফাইলের কথা বললাম, আরেকটি মানবাধিকার, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমার অফিস, আমার পত্রিকার মালিকের অফিস, আমাদের ফজলুল ভাইয়েরা জোরপূর্বক, আমরা একদম মতাদর্শ অনুযায়ী পরের দিন 6 তারিখ দখল করে নিলে, মারি পিটি দখল করে নিলে, এটা হলো শক্তিমান মানবাধিকার। আমি এইটারও আমার বিবেকের দায়বদ্ধতা কোথায়? আমি একটা পত্রিকার সম্পাদক, এইটা বিবেকের দায়বদ্ধতা আমাদের থাকতে হবে। পরে আর্মি এসে আমাদেরকে উদ্ধার করলেন। এইটা হলো আমার প্রতি অবিচার। এরপর বলি রাষ্ট্রীয় অবিচারগুলো, রাষ্ট্রীয় অবিচারের ইতিহাস। আমরা এখন বলি সার্বজনীন মানবাধিকার সনদের কথা বলি, এটা 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কিন্তু তার আগেও মানবাধিকার অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। আপনাদের পৃথিবীতে সর্বপ্রথম মানবাধিকারের প্রাতিষ্ঠানিক রূপ দান করেন তিনি হচ্ছেন বেবিলনের রাজা হাম্মুরাব্বি। আমার যে রাজনৈতিক বইটার কথা বলছেন, বিশ্ব রাজনীতি 4000 বছর, সেই বইতে লিখেছি। সর্বপ্রথম 4000 বছর আগে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের বার্তা দিয়েছিলেন, তার বিদায়ী হচ্ছে। সেখানে যুদ্ধবন্দী, রাজনৈতিক প্রতিপক্ষ, প্রতিহিংসা কিভাবে হবে, মানে প্রতিপক্ষের প্রতি কি আচরণ হবে, দুর্বলের প্রতি কি আচরণ হবে, সেটি তিনি বলছেন। প্রতিবেশীর প্রতি কি আচরণ, তিনি নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাইকরিম জাইফাহু, যে আল্লাহ এবং তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে, সেই জন্য প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করে, সন্তোষজনক আচরণ করে। কিন্তু আমরা শক্তিমানরা প্রতিবেশীকে দাবানোর জন্য চেষ্টা করি, প্রতিবেশীকে দাবানোর জন্য চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের মানবাধিকার লঙ্ঘন। আমি আইনে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে আপনারা শুনলে অনেকেই খেয়াল করেননি। আমাকে 3-4 জন আহত ছাত্র বললেন, তিনি বললেন, আমি একটা গুলি পাই লাগার পর মেডিকেলে গেলাম, ঢাকা মেডিকেলে, কথা জুলাই 20 বা 22 জুলাই একজন, 20 জুলাই একজন,
আওয়ামী লীগের ডাক্তার নেতারা বললেন পা কেটে ফেলতে হবে। এভাবে কমপক্ষে 15-20 জনের পাটাকে কেটে ফেলছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ডাক্তার। রাজনৈতিক প্রতিহিংসার শিকার মানে প্রতিহিংসায় আন্দোলন কেন গেলি তোর পা কাটবো। পরে ওই ছেলে একজন এবি পার্টির অফিসে আসছিলেন, আমার সাথে দেখা হলো আরেকজন ছেলে, বললেন না আমি পালিয়ে গেলাম, পালিয়ে যাওয়ার পরে আমি মাত্র সামান্য ট্রিটমেন্ট থেকে বুলেটটা বাইর করি, সাধারণভাবে সেভ হয়ে গেছি, 2 সপ্তাহে আমি সুস্থ। অথচ তার সিদ্ধান্ত নিলে, সে আওয়ামী ডাক্তারের সিদ্ধান্ত নিলে আমাকে পাটা বলছে রানাঘাটে কেটে ফেলতে হবে। এই হচ্ছে মানে চিকিৎসার মধ্যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসা বিচার বিভাগে যাবেন, যখন দেখবেন ভিন্ন দলের লোক অন্যায়ভাবে জাজমেন্ট দেওয়া হয়েছে। বিচারপতি মানিকের মতো একটা কালামানিক, মিস্টার কালামানিক, তিনি ধরা খাওয়ার পর আমার এক কবির কাছে অ্যারেস্ট হয়েছেন। শেষ করে কবির কাছে আমার এক কবি বিডিআর যারকে 60 টাকা শুরু করছেন,